বাবার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠি, এই যে দুইটা শালিক দুইটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার মতো কারা কারা বলতেন যে দুই শালিকের নমস্কার, পা দুটো তার পরিষ্কার, মাথার চুল কালো, দিনটি আমার ভালো, এই কথাটা মনে পড়ে গেল। আমরা ছোটবেলা দেখলেই বলতাম। তো এই যে দেখেন কুয়াশা, খুবই কুয়াশা। আর আমি যে ব্রাশটা দেখাইলাম, আমি দাঁত ব্রাশ করতেছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল, অনেক সকাল সকাল উঠছি। তো কুয়াশায় কিচ্ছু চেনা যাচ্ছে না। এখান থেকে আবার ভালো মতো দেখা যাচ্ছে যে কিচ্ছুই চেনা যায় না। কুয়াশায় এত পরিমাণ কুয়াশা পড়ছে, খুবই শীত পড়ছে। তো অনেক শীত পড়তেছে কিন্তু এই কয়েকদিন ধরেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রস জাল করা হচ্ছে। আর যখন আমার দাদা ছিল তখন আমার দাদাই গাছ কাটতো রসের, আমরা তখন রস খেতাম। আর এখন রস কিনে খাওয়া লাগে। তখন আর কি আমার দাদাই নিজেই গাছ কাটতো, নিজেদের রসই খেতাম। আর এখন তো রস কিনে খাচ্ছি, যেহেতু দাদা নেই, গাছ কাটে না কেউ, এর জন্য আর কি রস কিনে খাচ্ছি আমরা। দেখেন রসগুলো জাল করতে করতে কত সুন্দর লাল হয়ে যাচ্ছে। এটা দিয়ে তো মিঠা বানায়, তাই না? আর এই যে এখানে পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা। আপনাদের কার ভাষায় কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। এগুলোকে আমরা রসের ভিতরে ভিজাবো, রসের পিঠা, চিতই পিঠা যেটাই বলেন আর কি। এরপর রসের ভিতরে দুধ গলাইয়া, মানে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এই যে এই জায়গা পিঠা দিয়ে দিচ্ছি, এর জন্য কালারটা এরকম আসছে, তাও খারাপ না। তো এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। তো কে কে পিঠা খেয়েছেন, রসের পিঠা? তো আমি আমার বাবার বাড়িতে ছিলাম, তো ওই জায়গায় যে বানাইতেছিল। এরপর সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমার ভিডিওটা প্রতিদিনের মতো কে কোথা থেকে দেখেন কমেন্ট করে জানাবেন। এবারে এই যে দেখেন পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠছে, খুবই ভালো লাগলো দেখে। আর খেতেও অনেক মজা হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। আমার আম্মুর হাতের পিঠা এমনি অনেক সুন্দর হয়। তো আপনারা কে কে খেয়েছেন রসের পিঠা কমেন্ট করে জানাবেন। আর কার কার বাড়িতে রস কাটে তাও কমেন্ট করে জানাবেন। কাঁচা রসও খেয়েছি, আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব, দেখতেই পাবেন। আমি অন্তত পক্ষে 6-7 গ্লাস খেয়েছি কাঁচা রস। তো আপনারা কি কয় গ্লাস খেতে পারেন একটানে তাও কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছিলেন আমরা রুটি পিঠা বানাচ্ছিলাম। আর এখানে এই যে রুটি পিঠা আর গরুর গোছ সবাইকে দিচ্ছে আর কি, বানানো হয়েছে জামাইয়ের জন্য। তো সবাই এখানে বসে খাচ্ছে আর এক একজন এক এক কথা বলছে। আপনারা যদি শুনতেন তাহলে হাসতে হাসতে মরে যেতেন। এখানে দেখেন হাসতে আছে সবাই কথা শুনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।